जय हिंद बंधुरा आमी रिजु तोमरा देखछो तोमादेर प्रिय यूट्यूब चैनल मा अनलाइन पॉइंट। तो आज तोमादेर आरपीएफ सम्पर्कित किछु तथ्य देबो आर कि। तो दादा आरपीएफ एर नोटिस कबे बेर होबे किंबा न्यू रिक्रुटमेंट कबे बेर होबे सेई सम्पर्कित अनेक भाई आमार काछे कमेंटे जिज्ञेस करे। तो भाई तोमादेर मोटिवेट करार जोन्नो भिडियोटा आना। लकडाउनेर मধ্যে নিজে मोटिवेट थाको, तोमार पाशे जे बंधु आछे ताकेও मोटिवेट करार चेष्टा करो और पारले भिडियोटा प्रचुर परिमाणे शेयर करे दिओ। और आमार चैनल नतून हये थाकले चैनलटा सबस्क्राइब करे पाशे बेल घंटीटा अन करे दिओ। এইভাবে আমি তোমাদের মোটিভেট করতে থাকি এবং ভবিষ্যতে করব, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটাতে যাওয়া যাক। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিশটা কিন্তু অনেক দিন আগে দিয়েছিল নিউ দিল্লি। দেখতে পাচ্ছ এখানে 29/4/2020, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, ঠিক আছে। তো এখানে নম্বর দেখতে পাচ্ছ, নোটিশ নাম্বার। এখানে দেখতে পাচ্ছ প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশন আরপিএফ অল জোন রেলওয়েজ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশন আরপিএসএফ ফোর্স হেডকোয়ার্টার দয়াবস্তি দিল্লি 35, ঠিক আছে। সাবজেক্ট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল আরপিএসএফ ফর দ্য ইয়ার 2020-2021। তোমাদের যে 2020-2021 যে নতুন আরপিএফের রিক্রুটমেন্ট হবে সেই সম্পর্কিত এখানে কিছু ইনফরমেশন দিয়েছে। তো তোমাদের আমি সেটি বাংলাতে ভালো করে বুঝিয়ে দেবো। তো প্লিজ বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আমার চ্যানেলটা বেশি বড় না, খুব ছোটো। তো এখানে দেখতে পাচ্ছ উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ ইট ইজ প্ল্যানেড টু হোল্ড রিক্রুটমেন্ট ফর কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন আরপিএসএফ ডিউরিং দ্য ইয়ার 2020-2021। ইন দিস কানেকশন ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ভেরিফাইড ভ্যাকেন্সি পজিশন কি বলছে ইনক্লুডিং অ্যান্টিসিপেট ভ্যাকেন্সিস আপ টু 30 জুন 2022। তো এখানে বলছে যে মানে 2020-2021 যে তোমাদের যে আরপিএফের আর কি যে নতুন ভ্যাকেন্সিটা বের হবে সেইটি আর কি 30 জুন 2022 পর্যন্ত কতটি পদ খালি থাকতে পারে সেই সম্পর্কে কিছু তথ্য চাওয়া হয়েছে তাদের কাছে, ঠিক আছে। অ্যাজ পার এখানে দেখতে পাচ্ছ অ্যাজ পার নিউ রোস্টেড ইনক্লুডিং ইডাব্লিউএস কোঠা মে বি সেন্ড টু দিস অফিস অন বিফোর 29 মে 2020। তো তোমাদের 29 মে 2020 আগে কোনো নোটিশ হয়তো তাদের কাছে পাঠাবে এই সম্পর্কিত কত ভ্যাকেন্সি খালি আছে সাধারণত সব ভ্যাকেন্সি সম্পর্কিত ডিটেলস। তো 29 মে 2020 পর বোঝা যাবে যে আরপিএফ কত ভ্যাকেন্সিতে নতুন নোটিশ জারি করবে, ঠিক আছে। তো এখানে এটাই বলা আছে। এখানে দেখতে পাচ্ছ ক্যালকুলেশন অফ অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি আপ টু 30 জুন 2022 মে অ্যাজ ফার অ্যাজ পসিবল অলসো ইনক্লুড ভ্যাকেন্সি ইন হায়ার গ্রেডস। তো 30 জুন 2022 মধ্যে যত ভ্যাকেন্সি আর কি তোমাদের আর কি আরপিএফের খালি আছে সেই সম্পর্কিত এখানে চাওয়া হয়েছে। তো দিস ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন প্লিজ, ঠিক আছে। তো এখানে বলে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সেক্রেটারি ডিআইজিবি সেইটি সই আছে এখানে। তো রেলওয়ে বোর্ড। তো তোমাদের এই নোটিশ থেকে বোঝা যায় ভাই আরপিএফ কিংবা আরপিএফএসএফ যারা অপেক্ষা করছে রেলওয়েতে চাকরি করবে তাদের জন্য সুখবর যে নতুন রিক্রুটমেন্ট বেরোবে। যারা বলছে যে লকডাউন কিংবা দেশের অবস্থার কারণে ভ্যাকেন্সি বের হবে না, কিন্তু এটা ভুল কথা। ভ্যাকেন্সি বেরোবে এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেরোবে, কলকাতা পুলিশ বেরোবে, আমি প্রত্যেক ভিডিওতেই বলি। আরপিএফ বেরোবে। তো তাদের কথায় তোমরা কান দেবে না, তোমরা তোমাদের প্রিপারেশন যেটি আছে সেটি চালিয়ে যাও, কন্টিনিউ করো, ঠিক আছে। এমন কোনো ছেলে থাকে যারা তোমাদের ডিমোটিভেট করার জন্য থাকে, আমি তোমাদের সাধারণত সবসময় মোটিভেট করি। পড়তে থাকো, মানে তুমি যদি মেহনত করতে থাকো তোমার ফল একদিন ঠিক পাবে, ঠিক আছে। তোমরা যদি এই সম্পর্কে যদি দেখতে বাগি সিনেমাটাতে দেখবে সেখানে টাইগার শ্রফকে কীভাবে ট্রেন করা হয়, তো তাহলে বুঝতে পারবে, শেষ পরে বুঝতে পারে যে তার ট্রেন করে কী লাভ হয়েছিল। তো সেই সম্পর্কে তোমরা পড়তে থাকো, তোমাদেরও লাভ হবে একদিন, ঠিক আছে। তো তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি আর কি ইন্টারভিউ আমরা পিডিএফ লঞ্চ করব, তো তোমরা যদি নিতে ইচ্ছুক হও তো কমেন্ট বক্সেও জানাতে পারো দাদা আমি নিতে চাই। বেশি দাম রাখা হবে না, শুধু অল্প, কারণ আমাদের ইউটিউব টিম যারা আছে তারাই পিডিএফটা তৈরি করছে বহুত কষ্ট করে লকডাউনের মাঝে এসে, ঠিক আছে। তো অনেক আর কি হাই স্কুল টিচার আছে তাদের সাথে সংযোগ করেছে। তো তারাও কিছু তোমাদের ইনফরমেশান আর কি ভালো কিছু কোশ্চেন আমরা সেট করছি সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আশা করি তোমরা সেই পিডিএফটা পড়লে তোমরা ইন্টারভিউ ক্র্যাক করে যাবে। তো এইটুকুই তোমাদের কাছে ভিডিওতে বলার ছিল। যারা আরপিএফের ভ্যাকেন্সির অপেক্ষা করছিল, তো অপেক্ষা করছিলে যারা, তাদের জন্য সুখবর, ভ্যাকেন্সি বেরোবে এই বছর, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো তোমরা, পরিবারের সকলকেও ভালো রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।